কতদিন ধরে বৃষ্টি হয় না। আমার হাতে যদি বৃষ্টি দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে প্রতিদিন একবার করে বৃষ্টি দিতাম। শক্কা তো, তোর হাতে বৃষ্টি দেওয়ার ক্ষমতা থাকলে তুই আর আমাদের কাউকে শান্তিতে বসে থাকতে দিতি না। কেন রে পেতনি, তুই কি আমাকে এতটাই অবিশ্বাস করিস যে আমি তোদের কোনো উপকারে আসব না? তুই কেমন সেটা আমাদের চাইতে ভালো আর কেউ জানে না। প্রথমে ভালো ভালো কথা বলে ভুলিয়ে পরে আবার আমাদেরকেই ঠকিয়ে চলে যাস। তুই কে সেটা কি আর আমি জানি না? এর জন্যই তো আমার বৃষ্টি দেওয়ার ক্ষমতা নেই। কি আর করব, সারাদিন আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে বৃষ্টির জন্য। হ্যাঁ, তাই কর, আকাশের দিকে তাকিয়ে থাক। যদি বৃষ্টির দেখা পাস, আর তোর এখন বৃষ্টির কি দরকার? তোর তো আবার বেশি গরম লাগলে নদীর নিচে গিয়ে বসে থাকিস। আমাকে আর রাগাস না তো পেতনি, এখন বৃষ্টি হলেই ভালো। একটু মেঘরাজের সাথে কথা বলতে হবে। মেঘরাজ বসে আছে তোর কথা শোনার জন্য। মনে হয় না তোর কথা শুনে বৃষ্টি দেবে। কেন দেবে না? মেঘরাজের সাথে একটু ভালো করে কথা বললেই বৃষ্টি হবে। আমি জানি মেঘরাজ আমার কোনো কথা না রেখে থাকতে পারবে না। চেষ্টা করে দেখ পারিস কিনা। এই কাঠফাটা রোদের মধ্যে বৃষ্টি হবে বলে মনে হয় না। আমাকে তো আর চিনিস না, আমি অনেক অসম্ভবকেও সম্ভব করতে পারি। তাই বৃষ্টির জন্য এখন চেষ্টা করতে হবে। তোর সাথে আর কথা বলে আমার কোনো লাভ নেই। আমি আমার কাজ করি, আর তোর যা খুশি হয় তুই তাই কর। সে তো করবই, তোকে আর বলে দিতে হবে না। তুই যেদিকে যাচ্ছিস সেদিকে যা, আমাকে আর কিছু বলতে হবে না তোর। আমার কাজ আমি নিজেই করে নিতে পারবো। তোর সাথে তো আমার কথা বলতে ইচ্ছে করে না। নান্দু সেখান থেকে চলে যায়। যাই তো, মেঘরাজের সাথে একটু কথা বলে আসি, তা না হলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। যেভাবেই হোক বৃষ্টি বিলাসের ব্যবস্থা করব, তাহলে সবাই আমার কাজ দেখে অবাক হয়ে যাবে। নান্দু আকাশে উড়তে শুরু করে। মেঘরাজ, কোথায় আপনি? মেঘ না হলে আপনি কোনো লোক হলেন? তুই এখানে কেন? আর হঠাৎ মেঘরাজ এলি যে, কিসের জন্য এলি সেটা তাড়াতাড়ি বল। পৃথিবীতে কোনো বৃষ্টি নেই, আর আপনি এখানে বসে বসে এটা দেখছেন। তাড়াতাড়ি বৃষ্টি দেওয়ার ব্যবস্থা করুন, পৃথিবীর মানুষের অনেক কষ্ট হচ্ছে। তুই বললেই তো সবকিছু হয়ে যাবে না। এখন বৃষ্টির সময় না, এখন প্রচন্ড রোদ পড়বে। বৃষ্টির নাম এখন মুখেও নেওয়া যাবে না। কিন্তু আমি যে কথা দিয়েছি বৃষ্টি বিলাস দেখাবো, আমার কথা আমাকে রাখতেই হবে। আপনি এখন একটা ব্যবস্থা করুন। আমি সহজেই বৃষ্টির ব্যবস্থা করব না। তোর যদি এতই বৃষ্টি দরকার হয় তাহলে তুই আমার কিছু কাজ কর, তারপর ভেবে দেখব তোকে মেঘ দেওয়া যাবে কি না। মেঘ পেলে তবেই তুই বৃষ্টি বিলাস করতে পারবি। আমি আপনার সব কথা শুনতে রাজি আছি, আপনি শুধু বলুন কি করতে হবে। বেশ কিছুদিন তোকে এই মেঘ রাজ্যে থাকতে হবে। ইচ্ছে করলেই তুই পৃথিবীতে যেতে পারবি না। যদি আমার এই শর্তে তুই রাজি থাকিস তবেই তুই বৃষ্টি বিলাস দেখতে পারবি। তারপর থেকে নান্দু মেঘরাজ্যে থাকতে শুরু করে। নান্দু, তুই আমার সব কথা মানবি বলে কথা দিয়েছিস, কিন্তু এখন আমার পাটা তাহলে টিপে দে। এসব কি মেঘরাজ? আমি শুধু আপনাকে কথা দিয়েছি আমি মেঘরাজ্যে থাকবো, আপনার পা টিপে দেবো কেন? এরকম করলে আমি আজকেই মেঘরাজ্য থেকে চলে যাব। চলে গেলে যাবি, তাতে আমার কি? তুই এসেছিলি মেঘরাজ্য থেকে মেঘ নেওয়ার জন্য। এখন তাহলে মেঘ না নিয়েই চলে যা, এতে আমার কোনো সমস্যা নেই। সেজন্যই তো আমি আপনার সব কথা শুনছি। তবে আপনি এখন আমাকে যা করতে বলছেন এটা আমি কিছুতেই শুনতে পারবো না। আপনি আমাকে দয়া করে মাফ করবেন। ঠিক আছে, তুই যখন এসেছিস আজকে কিছু মেঘ নিয়ে পৃথিবীতে চলে যা, আর তোর বৃষ্টি বিলাস দেখানো শুরু কর। সবাই তো তোর কাজ দেখে হা হয়ে যাবে। আমি তো শুধু এটাই চাই যেন সবাই আমার কাজ দেখে অবাক হয়ে যায়। আমি তো সবার থেকে আলাদা, তাই আমার সব সময় আলাদা কিছুই করতে হয়। আমি তাহলে এখন আসি মেঘরাজ,
প্রয়োজন হলে আপনার কাছে আবার আসবো। তুই আসলেও আর কোনো কাজ হবে না, বারবার আমি তোকে সাহায্য করতে পারবো না, তাই আরেকবার আসার আগে একটু ভেবে দেখিস। একবার বৃষ্টি বিলাস দেখাতে পারলে আপনার কাছে আসার আর কোনো প্রয়োজন নেই। নান্দুর বৃষ্টি বিলাস বলে কথা। কথা বলা বন্ধ করে তাড়াতাড়ি চলে যা। মেঘরাজ্যে আসার পর থেকে একটা না একটা কাণ্ড তো ঘটিয়েই যাচ্ছিস। তুই মেঘরাজ্য থেকে গেলে মেঘরাজ্য শান্তি পাবে। আমি তো চলেই যেতে চেয়েছিলাম, আপনি তো আমাকে আটকে রেখেছিলেন। তাই এখানে বসে যদি কিছু না করি কেমন দেখায় বলুন তো। আমি এখন তাহলে যাই মেঘরাজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত বড় একটা উপকার করার জন্য। নান্দু মেঘরাজ্য থেকে কিছু মেঘ নিয়ে চলে আসে। এখন সবাই শুধু আমার বৃষ্টি বিলাস দেখবে। আমার এত ভালো কাজ দেখে এখন সবাই আমার কাছে এসে কতই না ভালো ভালো কথা বলবে। বলবে নান্দু কতই না ভালো। শেষ পর্যন্ত নান্দু বৃষ্টি বিলাস করেই ছাড়লো। নিজেই নিজের প্রশংসা করছি, কাউকে এখন আর আমার প্রশংসা করার জন্য নিয়ে আসতে হবে। এটা তো দেখছি বৃষ্টি বিলাস, তুই এতগুলো মেঘ কোথা থেকে পেলি নান্দু? বলেছিলাম না আমি বৃষ্টি বিলাস করেই ছাড়বো। দেখ এখন আর কোথাও বৃষ্টি নেই, শুধু আমার কাছে বৃষ্টি আছে। শেষ পর্যন্ত তাহলে মেঘরাজ তোর কথা শুনলো। তুই দেখছি অনেক বড় কাজ করলি নান্দু। নান্দু বড় কাজ করবে না তো কে করবে? সবাইকে একসাথে নিয়ে আয় আর আমার বৃষ্টি বিলাস দেখে যেতে বল। সবার সময়ের দাম আছে, তোর মতো না। তোর বৃষ্টি বিলাস নিয়ে তুই মজা কর, আমরা যাই। আমি কাউকে আসতে বলতে পারবো না। জানি জানি আমাকে দেখে হিংসা হচ্ছে, তবে কিছু করার নেই বুঝলি পেতনি। নান্দুর এত গুণ থাকলে হিংসা হওয়ারই কথা। তোর আবার গুণ? নিজেকে কি ভাবিস বলতো তুই? একটু বৃষ্টি বিলাস করতে পেরেছিস বলেই নিজের এত প্রশংসা করিস না, মাঝখানে পরে ডুবে যাবি। এসব কি শুরু করেছিস নান্দু? তুই জানিস এই সামান্য বৃষ্টি মানুষের গরম কমানোর পরিবর্তে গরম বাড়িয়ে দিতে পারে। তুই এখন এসব কিছু বন্ধ কর। বন্ধ করতে যাব কেন? এত কষ্ট করে বৃষ্টি বিলাসের ব্যবস্থা করলাম, আর এখন তুই বললেই আমি বন্ধ করে দেব? কেন বন্ধ করবি না? তোর এই কাজে তো কোনো মানুষ উপকৃত হচ্ছে না, আর আমি যতদূর জানি তুই মানুষের উপকার ছাড়া অন্য কিছু করিস না। মাঝে মাঝে একটু মজা করতে হয়। আমার ইচ্ছে ছিল আমি একটু বৃষ্টি বিলাস করব, আর আমি একা একাই সেটা করছি। মেঘরাজ ওপর থেকে সব মেঘ সরিয়ে নেয়। এটা কি? আমার বৃষ্টি বিলাস কোথায় গেল? মেঘরাজের এত কথা শুনে মেঘ নিয়ে আসলাম, আর এখনই দেখছি মেঘ হাওয়া। এটা তো ঠিক হলো না। বেশ হয়েছে, ভালো কথায় কান্না দিলে এমনটাই হয়। এবার দেখি তুই কি করে বৃষ্টি বিলাস করিস। কি হয়েছে তাতে? এখন করতে না পারলাম পরে আরেকবার ঠিক করে নেব। তবে নান্দুর কতটুকু ক্ষমতা এটা এতক্ষণে বুঝে গেছিস নিশ্চয়ই। হ্যাঁ, খুব বুঝে গেছি। তুই না বললেও বুঝে গেছি নান্দু। তবে আমার মনে হয় তোর এসব কিছু আর না করাটাই ভালো। কি বলিস গেছো? একদম ঠিক কথা বলেছিস তুই। এই না হলে নান্দুর সাথে ঠিক জবাব। তুই একমাত্র আমাদের জঙ্গলের ভূত যে নান্দুর সাথে পাল্লা দিতে পারে। তোরা এখন এখান থেকে যা, আর আমাকে আমার মতো থাকতে দে তো। যা। কি আর বলবি? আমাদের সাথে কিছু বলে না পারলে এই এক কথাই বলতে পারিস।